আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন যে এই ভিডিওটা কী উদ্দেশ্যে বানানো হয়েছে। তো চলুন দেখা যাক, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। চলুন অ্যাডোব ফটোশপ ওপেন করলাম। এরপর ডেস্কটপ থেকে ইমেজটা ড্র্যাগ করে অ্যাডোব ফটোশপে নিয়ে নিচ্ছি। তারপর ম্যাক্সিমাইজ করলাম ফটোটা। এরপর ফটোটা ফুললি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য প্রথমে আমাকে ক্রপ করতে হবে। তো ক্রপিং টুল নিয়ে নেব, টুলবার থেকে ক্রপিং টুল, পেন টুল নিয়ে নিলাম। এরপর এই যে টুলটা শো করছে না, এটার জন্য কিবোর্ডে ক্যাপ লক প্রেস করবেন তো শো করবে। এবার ঠিকঠাকভাবে ক্রপ করে নেব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। আপনারা সময় নিয়ে ঠিকঠাকভাবে ক্রপ করবেন। এটা যত স্মুথলি কাটিং করতে পারবেন তত ফটোটা আপনার ব্যাকগ্রাউন্ডটা স্মুথলিভাবে চেঞ্জ হয়ে যাবে। তো আমি কেটে নিচ্ছি, আপনারা ঠিকঠাকভাবে কেটে নেবেন। এই যে আমি কাটতে কাটতে বাড়তি কাটা হয়ে যাচ্ছে, সেটা রিমুভ করার জন্য কিবোর্ডে Alt+Ctrl+Z প্রেস করবেন। এরপর কাটিং শেষ হওয়ার পর Ctrl+Enter প্রেস করবেন। ব্যাকগ্রাউন্ডে কালার সেট করে নেব, আমি সেট করে নিয়েছি অলরেডি। এরপর Ctrl+X সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিলাম। এরপর তবুও বোঝা যাচ্ছে, তো ব্লার টুল নিলাম। ব্লার টুল নেওয়ার জন্য টুলবারে যাবেন, আর জুম ইন জুম আউট করার জন্য আপনার কিবোর্ডে তৃতীয় বন্ধনীর মতো আছে, সেই কি প্রেস করবেন। ডান দিকে জুম ইন আর বাঁ দিকে জুম আউট। তো আমি ঠিকঠাকভাবে ব্লার করে নিচ্ছি যাতে বোঝা না যায় যে ফটোটা কাটিং করা হয়েছে। তো আপনারা স্মুথলি কাজ করবেন তো ঠিকঠাকভাবে কাজ হবে। ফটো ক্রপিং করার জন্য আপনি উইথ 1.2 ইঞ্চি, হাইট 1.4 ইঞ্চি আর রেজুলেশন 300 রাখবেন। তারপর ঠিকঠাকভাবে ক্রপিং করে নেবেন ফটোটা পাসপোর্ট সাইজে করার জন্য। পাসপোর্ট সাইজ ফটোর উইথ 1.2 আর হাইট 1.4 আর রেজুলেশন হচ্ছে 300। এরপর ফটোটার বর্ডার কিভাবে দেব সেটা একবার দেখে নিন। তো ফটোটাকে সিলেক্ট টুল নিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর টুলবারে গিয়ে মুভ টুলে যাব। আগে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলাম, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার নিলাম। তারপর সিলেক্ট টুলে গিয়ে মুভ টুলে গিয়ে কিবোর্ডে শিফট প্রেস করে ড্র্যাগ করলাম। দেখতে পাচ্ছেন ফটোর মাধ্যমে সুন্দরভাবে বর্ডার চলে এসেছে। তো এই প্রসেস আপনি এবার ফটোটা প্রিন্ট আউট করার জন্য একটা 4x6 এর পেজ নিয়ে নেবেন। তারপর মুভ টুলে গিয়ে ফটোটা ড্র্যাগ করে ঠিকঠাকভাবে বসিয়ে নেবেন। এরপর Alt+Shift প্রেস করে ড্র্যাগ করবেন, দেখবেন কপি হয়ে যাবে। তিনটে ফটোকে একসঙ্গে মার্জ করার জন্য আপনি Ctrl+Shift+E প্রেস করবেন। এরপর আবার মুভ টুলে গিয়ে শিফট প্রেস করে ড্র্যাগ করবেন,
ঠিকঠাকভাবে বসিয়ে নেওয়ার পর আপনি প্রিন্ট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।